আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আজকে আমরা অটোক্যাডের দ্বিতীয় ক্লাসে এসেছি। প্রথম ক্লাসটিতে আমরা অটোক্যাডের সেটআপ সম্পর্কে আলোচনা করেছি। আজকের ক্লাসটিতে আমরা অটোক্যাডের বিভিন্ন কমান্ড সম্পর্কে আলোচনা করব। তো যারা আমার চ্যানেলে নতুন হয়ে যাচ্ছেন তাদেরকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না, এবং পরবর্তী ক্লাস সম্পর্কে আপডেট পেতে নিয়মিত আমার চ্যানেলটিতে থাকবেন। তো প্রথমে আজকে আমরা যেই ক্লাসটিতে নিয়ে কথা বলবো, যেই কমান্ডগুলো নিয়ে কথা বলবো, আজকে আমরা ৫-৬টি কমান্ড নিয়ে কথা বলবো। প্রথম কমান্ড হচ্ছে লাইন কমান্ড। সাধারণত অটোক্যাডের সবচেয়ে বেশি ব্যবহৃত কমান্ড হচ্ছে লাইন কমান্ড। লাইন কমান্ড দিয়ে সমস্ত বেশিরভাগ কাজই অটোক্যাডে করা হয় লাইন কমান্ড দিয়ে। লাইন কমান্ডের মাধ্যমে বিভিন্ন লাইন অঙ্কন করা হয়, লাইনকে এপাশ ওপাশ করা হয়, বিভিন্ন বিভিন্ন জিনিস তৈরি করার জন্য বেশিরভাগই লাইন কমান্ডটি ব্যবহার করা হয়। তো আমরা আগেই বলেছি ক্লাসটিতে যে আমরা শর্টকাট কি ব্যবহার করব। তো আমরা শর্টকাট কি হচ্ছে, লাইন কমান্ডের শর্টকাট কি হচ্ছে এল এন্টার। আমরা এল এন্টার দিলাম, দেখতে পাইতেছেন যে একটি লাইন দেখা যাচ্ছে স্ক্রিনে, আপনারা দেখতে পাইতেছেন। তাহলে এটা এখন বাঁকা অবস্থায় আছে, যেখানে ক্লিক করে এটা এখন বাঁকা অবস্থায় আছে। তো এটাকে আমরা যদি সোজা করতে চাই, এই লাইনটিকে যদি আমরা সোজা করতে চাই, তাহলে আমাদের কিবোর্ডের যে F8 কমান্ডটি আছে এটাকে দিতে হবে। মনে করেন আমরা এখানে 30 ফুট একটি লাইন নিব, 30 ফুট একটি লাইন নিলাম, আবার এখান থেকে 35 ফুট একটি লাইন নিলাম, সেখান থেকে আবার 30 ফুট একটি লাইন নিলাম, আবার এখান থেকে 35 ফিট একটি লাইন নিলাম। এটা আমাদের অ্যাড হয়ে গেছে। এন্টার দিলে আমরা এখন এটাকে, মনে করেন এটাকে আমরা মাপবো, যেটা আমাদের সঠিক হয়েছে কিনা এটার জন্য আমরা মাপবো এটাকে। তো এটা হচ্ছে আমাদের ডিএলআই লিনিয়ার কমান্ড, ডিএলআই এন্টার। কোনো জায়গাকে, নির্দিষ্ট জায়গাকে মাপার জন্য ডিএলআই ব্যবহার করব। দেখুন আমাদের দেখতে পাচ্ছেন স্ক্রিনে 30 ফিট জায়গা ওকে হয়ে গেছে। এরপরে আমরা যদি এটা দেখতে চাই, আবার ডিএলআই কমান্ড, ডিএলআই এন্টার দিব, অথবা আমরা ওই কমান্ডটা যেহেতু ওকে করা আছে এন্টার দিলে হয়ে যাবে। তারপরে এটাকে এই দেখেন 35 ফিট হয়ে গেছে। লাইন কমান্ডের কাজ মূলত এটাই। আমি আবারও মনে করে দিচ্ছি, এল এন্টার প্রেস করব, আমরা এল এন্টার প্রেস করব। এল এন্টার প্রেস করার পরে একটা দাগ দেব, 40 ফিটের মতো নেব, এখানে 30 ফিট নিলাম, তারপরে এখানে 40 ফিট নিলাম, তারপরে এখানে 30 ফিট নিলাম। তারপর আমরা এটা মাপার জন্য ডিএলআই এন্টার এন্টার দেব, তারপর এটা দেখব এই 40 ফিট। আমাদের লাইন কমান্ডের কাজ আমরা আশা করি বুঝতে পারছি। পরবর্তীতে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমরা রেক্টেঙ্গেল কমান্ড শিখব। রেক্টেঙ্গেল কমান্ডের কাজ হচ্ছে, রেক্টেঙ্গেল মানে আমরা বুঝি যে আয়তাকার কোনো শেপ বা বর্গাকার কোনো শেপকে তৈরি করার জন্য আমরা রেক্টেঙ্গেল ব্যবহার করে থাকি। রেক্টেঙ্গেল খুব একটা ব্যবহার হয় না, তবে এটা কলামের ক্ষেত্রে বা পেজের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। রেক্টেঙ্গেলের শর্টকাট কি হচ্ছে REC এন্টার। আমি আবারও বলছি REC এন্টার। এই তো REC এন্টার দিয়ে যে কোনো মাপের আপনি কলাম নিতে পারবেন। তবে চাইলে আপনি এখানে মাপ দিয়ে দিতে পারবেন। REC এন্টার, 10 ফিট এন্টার, কমা 12 ফিট এন্টার। এইটাই হয়ে গেছে। এটা চাইলে মাপ দিয়ে দেখতে পারবেন। আবারও বলছি REC এন্টার, তারপরে যে কোনো শেপের আপনি নিতে পারবেন। এভাবে রেক্টেঙ্গেল কমান্ডের কাজ করা হয়। এরপরে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে, যে কমান্ডটি শিখবো সেটা হচ্ছে পলিলাইন কমান্ড। পলিলাইন কমান্ডটি সাধারণত লাইন কমান্ডের মতোই, তবে এটার একটু ভিন্নতা রয়েছে। লাইন কমান্ডে সাধারণত আমরা এল এন্টার দিলে, যদি অনেকগুলো লাইন নেই, অনেকগুলো লাইন নিলাম, তাহলে যদি আমরা একটা সিলেক্ট করি তাহলে একটাই সিলেক্ট হবে। এখানে একটা সিলেক্ট করলে একটাই সিলেক্ট হবে। কিন্তু আমরা পলিলাইনের যে বিষয়টা, পলিলাইনের শর্টকাট হচ্ছে VL এন্টার, VL এন্টার। আমি আবারও বলছি VL এন্টার। মনে করেন আমরা একটা পলিলাইন নিলাম, তো
তো এই ক্ষেত্রে এটার সুবিধা বা অসুবিধা যেটাই বলি, এটা হচ্ছে আমরা যদি একটাকে সিলেক্ট করি তাহলে পুরো জিনিসটা সিলেক্ট হয়ে যাবে। যদি আমরা এখানে একটাকে সিলেক্ট করি তাহলে পুরো ইয়েটা, পুরো যেই লাইনটা নিয়েছি ওটা সিলেক্ট হয়ে যাবে। পিএল এন্টার, এই নিলাম, দেখতে পাইতেছেন, এই নিলাম। আমি যদি ধরি তাহলে পুরোটাই সিলেক্ট হয়ে যাবে। এটা হচ্ছে ফর এর একটা কাজ। এরপর আমরা যে কমান্ডটি শিখবো সেটা হচ্ছে সার্কেল কমান্ড। সার্কেল কমান্ডের অনেক কাজ রয়েছে, এলিভেশনের ক্ষেত্রে, বিভিন্ন ড্রয়িং এর ক্ষেত্রে, গ্রিল ডিজাইনের ক্ষেত্রে আমাদের এই পলিলাইন কাজটা করা হয়, সার্কেল কমান্ডের কাজটি করা হয়। সার্কেল কমান্ডের শর্টকাট কি হচ্ছে সি এন্টার, সি এন্টার। আমরা যদি নির্দিষ্ট মাপে নিতে চাই সি এন্টার, 10 ফিটের একটা দিলাম, ব্যাস হয়ে গেল। তাহলে আমরা এটা যে মাপ দিই DLI এন্টার, তাহলে এটা 20 ফিট হবে। সরি, দেখুন সি এন্টার, 10 ফিট নিলাম, 10 ফিট এন্টার, হয়ে গেছে। আগেরটা 100 ফিট ছিল। এটা যদি আমরা মাপ দিই DLI এন্টার, সমান মাঝখানে, এই যে 20 ফিট। সাধারণত ব্যাস ধরে কাজ করা হয়, এটা পুরোটা ব্যাসার্ধ, এই জন্য 20 ফিট হয়েছে। এভাবে সার্কেল কমান্ডের কাজ করা হয়। সার্কেল কমান্ডের শর্টকাট কি হচ্ছে সি এন্টার। আবারও বলে দিচ্ছি, সার্কেল কমান্ডের শর্টকাট কি হচ্ছে সি এন্টার। এরপরে আমরা যে কমান্ডটি কথা বলবো সেটা হচ্ছে অফসেট কমান্ড। কোনো বস্তুকে, কোনো একটি লাইনকে বা কোনো একটি অবজেক্টকে নির্দিষ্ট দূরত্বে নেওয়ার জন্য যে কাজটি করা, যেটা দিয়ে কাজটি করা হয় সেটা হচ্ছে অফসেট কমান্ড। নির্দিষ্ট দূরত্বে নেওয়ার জন্য এই কাজটি করা হয়। মনে করেন এটা এলিভেশন, বিভিন্ন কাজের ক্ষেত্রে, দরজা জানালা নির্দিষ্ট দূরত্বে নেওয়ার জন্য এটা কাজের ক্ষেত্রে লাগে। তো অফসেটের শর্টকাট কি হচ্ছে ও এন্টার নেব। তারপর আমি যতটুকু দূরত্ব নেব, মনে করেন 2 ফিট দূরত্বে নিব, 2 ফিট দূরত্বে নিয়ে এটা ক্লিক করে ছেড়ে দিব, ক্লিক করে ছেড়ে দিব, ক্লিক করে ছেড়ে দিব। মনে করেন এটাকে আমি ক্লিক করে ছেড়ে দিব, ক্লিক করে ছেড়ে দিব। তারপরে এটা আমার নির্দিষ্ট দূরত্বে চলে যাবে, এটা আমার নির্দিষ্ট দূরত্বে চলে যাবে। আবার দেখাচ্ছি ও এন্টার, 1 ফিট দূরত্ব নেব, 1 ফিট এন্টার, তারপরে এই নিয়ে নির্দিষ্ট দূরত্বে ছেড়ে দিব। এবার ক্লিক করে নির্দিষ্ট দূরত্বে ছেড়ে দিব, তারপর আমাকে পুরো কাজটা হয়ে যাবে। এবার আরেকটি জিনিস আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে আরেকটি কমান্ড আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে ট্রিম কমান্ড। কারণ এভাবে আমার অনেকগুলো লাইন টানা আছে, এটাকে আমি নির্দিষ্ট একটা লাইনকে ট্রিম করব। এই ট্রিমের ক্ষেত্রে কি করতে হবে, অটোকেট 2/7 ক্ষেত্রে টি আর ডাবল এন্টার প্রেস করতে হবে। ডাবল এন্টার প্রেস করে এই যে আমি কেটে দিতে পারতেছি, কেটে দিতে পারতেছি, কেটে দিতে পারতেছি। এভাবে ট্রিম করতে পারবো। টি আর আবার বলছি টি আর ডাবল এন্টার, টি আর ডাবল এন্টার। আরেকটা কমান্ড আছে আজকে আমাদের এই ইয়েতে, আজকের ক্লাসে আরেকটি লাস্ট কমান্ড, সেটা হচ্ছে এক্সপ্লোড কমান্ড। মনে আমরা পিএল দিয়ে কোনো একটি বস্তুকে টানলাম, এভাবে অঙ্কন করলাম, অঙ্কন করার পরে আমরা এই পুরোটা তো এক হয়ে আছে, এটাকে আমরা ভাঙা ভাঙা অংশ করতে চাই, প্রত্যেকটা বস্তুকে ভাঙা ভাঙা অংশ করতে চাই। সেক্ষেত্রে আমাকে এক্স এন্টার, পুরো এটা সিলেক্ট করে এক্স এন্টার। তারপর এবার দেখেন, এখন আমি যে অংশটাতে তুলেছি সেই অংশটাই সিলেক্ট হচ্ছে, যে অংশটা তুলেছি ওই অংশটাই সিলেক্ট হচ্ছে। আমি আবার দেখাচ্ছি, এখন আমাদের এটা পুরোটা একটা অংশ জুড়ে আছে। আমি এটা যদি ক্লিক করলাম, এক্স এন্টার দিলাম, তারপর এটা এই যে আলাদা হয়ে গেল, এই যে এটা আলাদা হয়ে গেল। আমি আবারও দেখাচ্ছি, এটা আমাদের পুরোটা অংশ জুড়ে আছে। এখন ক্লিক করলে পুরোটা আছে। যখন আমি এটার উপরে ক্লিক করব, এক্স এন্টার দিব, এক্সপ্লোর করব, তখন এটা দেখবেন এই যে আলাদা হয়ে গেছে। তো বন্ধুরা, আজকে আমাদের ক্লাস এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে ভিডিও পেতে এবং আমাদের সাথে থাকতে আমাদের ফেসবুক যে আমাদের ইউটিউব চ্যানেলটি এবং আর্কিটেক্ট জোন নামে যে চ্যানেলটি রয়েছে ওই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যে বেল আইকনটি আছে ওটি পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রেখে দিবেন, বেল আইকনটি ক্লিক করে দিবেন। এবং আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে আর্কিটেক্ট জোন, ওটাতে নিয়মিত আপডেট পেতে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।